আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইদানিং একটা কমেন্টই আসলে বেশি পাচ্ছি, বলতেছে যে ভাই পাম বাগানের কলিং বিষয়ের সময় নাকি বাড়াইতে, অর্থাৎ প্লান্টেশন। ঠিক আছে, তো এটা আসলে কমেন্ট সবাই করবে, কারণ যারা আসলে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে পাম বাগানের কাজে বা প্লান্টেশনের কাজে আসতে চাচ্ছেন তারা, কারণ জানেন যে 31শে জানুয়ারি এটার মেয়াদ কিন্তু শেষ, মানে অর্থাৎ 31 তারিখের মধ্যে আপনাকে মালয়েশিয়া ঢুকতে হবে যারা পাম বাগানে কাজ আসবেন। এরপর ঢুকলে ঢুকতেও পারবেন না বা আসতেও পারবেন না। তো অনেকেই আর কি মেডিকেল করছে বা মানে টাকা পয়সা দিছে, পাসপোর্ট জমা দিছে, এরকম একটা হতাশার মধ্যে কিন্তু আছে। তো এই ভিডিওতে আপনাদের সাথে আসলে আমি একদম আপনাদের সাথে ক্লিয়ার করে দেবো যে আসলে সময় বাড়াইছে কিনা, পরবর্তীতে আর একটা নতুন কলিং ভিসা খোলার সম্ভাবনা আছে, এটাও আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো করে দিয়ে পেজটি একটা শেয়ার করে দেবেন, যাতে করে সবাই আমার এই তথ্যটা, সঠিক তথ্যগুলো জানতে পারে সব সময়। মেন কথা হচ্ছে ভাই, এখনও কিন্তু আসলে প্লান্টেশনের কোনো সময় বাড়ায় নাই। তবে হ্যাঁ, এখানে মানে এইখানে একটা কথা আছে যে 22 তারিখ, অর্থাৎ কাল পরশু 2 দিন, আজকে আমি যে ভিডিওটা আপলোড করতেছি এটা হচ্ছে 20 তারিখ। 22 তারিখের পরে যে কোনো একটা মানে ডিক্লেয়ার হবে যে আসলে প্লান্টেশন সময় বাড়াবে কিনা, বা মানে জানুয়ারি 31 তারিখ পর্যন্তই শেষ কিনা। আবার নতুন যে কলিং বিষয়টা খুলতে চাইছে সেটা হলো আবার পাম বাগানে কর্মী শট, আরও কর্মী মালয়েশিয়া আনবে, এরকম ঘোষণাও কিন্তু দিছে। এরকম ভিডিও আমি তৈরি করছি, কারণ আমি নিউজ পাইছি বিধায় আপনাদের সাথে নিউজটা দিছি। তো আসলে যদি নতুন কর্মী আবার নতুন করে কলিং ভিসা খোলে বা এই সময়টা মানে একসাথে করে অ্যাডজাস্ট করেও দিতে পারে যে না সময় বাড়াটারে নেই, আর পরবর্তীতে যে কর্মী আসবে হয়তো 6 মাস বা 3 মাস এরকম সময় অ্যাডজাস্ট করতে পারে। আর যদি ওই কর্মী আসতে দেরি হয় বা না আনে, নতুন কলিং ভিসা আপাতত না খোলে, তাহলে জানুয়ারি মাসে শেষ বা 22 তারিখের পরে আপনারা ভালো মন্দ যে কোনো একটা রেজাল্ট, এটা 100% বলতে পারি আপনারা পাবেন। কারণ 31 জানুয়ারি যদি শেষ হয়ে থাকে সেটাও আপনি জানতে পারবেন, বা যদি সময় আরও 1 মাস বাড়ায় সেটাও আপনারা জানতে পারবেন, বা যদি নতুন কলিং ভিসা যেটা খোলার কথা আছে, পাম বাগানে আরও কর্মী লাগবে, যদি এর সাথে আর কি একসাথে করে যে না এইভাবেই চলে যাবে, এইভাবে কর্মী আসবে মালয়েশিয়াতে পাম বাগানের জন্য, আর সেটাও আপনারা জানতে পারবেন। ঠিক আছে, কারণ অনেকের এই কমেন্টের কারণে এই ভিডিওটা করা। ঠিক আছে, আপনারা এটুকু নিশ্চিন্তে থাকতে পারেন যে 22 তারিখের পরে যে কোনো একটা সিদ্ধান্ত আপনারা পাবেন যে প্লান্টেশনের সময় বাড়াবে কি বাড়াবে না। আর যদি না বাড়ায় সেটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো আসলে যদি আরও কোনো কিছু জানতে চান আপনারা অবশ্যই প্রতিনিয়ত কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর অনুযায়ী প্রত্যেকটা ভিডিও তৈরি করার জন্য, কারণ আমরা চেষ্টা করি মালয়েশিয়া থেকে সঠিক তথ্যগুলো সব সময় দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।